والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل فيه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রক্ষিত জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার থেকে আগত মুরব্বিয়ানে আযম, ছোট ভাই বিরাদার, বন্ধু বান্ধব, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে বসবার মতো সুযোগ করে দিয়েছেন, দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহিয়ান করিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অতবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা গ্রহ নক্ষত্র এক কথায় কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীজির প্রতি আমরা একবার দরুদ শরীফ পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস নিয়ে সামান্য কয়েক মিনিট আপনাদের সামনে একটু মুযাকারা আলোচনা, আমার আপনার জন্য যেন পাথেয় হয়, আমার আপনার জন্য উপকার হয়, সেই প্রসঙ্গেই আলোচনা, বাড়তি কোনো বিষয় নয়। শুধু আয়াত এবং হাদিসের অনুবাদ আপনারা একটু বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমাদের সকলকেই, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকলকেই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কর্মফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, পাঁচটি বিষয় ছাড়া হাসরের মাঠে বনি আদম এক কদম সামনে বের হতে পারবে না। তার মধ্যে একটা হলো তোমার জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো।
দুই নম্বর হলো তোমার যৌবন কাল তুমি কোন পথে ব্যয় করেছো। তিন নম্বর হলো তুমি যে ধন সম্পদ কামাই করে অর্জন করেছো, হালাল ভাবে অর্জন করেছো না হারাম ভাবে অর্জন করেছো। চার নম্বর, এই ধন সম্পদ তুমি হালাল ভাবে ব্যয় করেছো না হারাম ভাবে ব্যয় করেছো। পাঁচ নম্বর, তুমি যতটুক দিনী ইলম শিক্ষা করেছো সেই দিনী ইলমের জ্ঞান অনুযায়ী তুমি ততটুক আমল করছো কিনা। এই পাঁচটা বিষয়ে ব্যাপারে, এই পাঁচটা বিষয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমাদেরকে সামনে এক কদম বাড়ার মতো আমাদের সুযোগ নাই। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের অর্থ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিনকে ভয় করার অর্থ কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন যে হাসরের মাঠের দিনকে তোমরা ভয় করো, যেই দিনটা ভয়াবহ হবে। সেই দিন বুড়া মানুষ, শিশু বুড়া হয়ে যাবে। ওই দিনের ভয়াবহতা এত হবে, যারা শিশু থাকবে শিশুরা ওই দিনের ভয়াবহতার কারণে বুড়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওই দিনকে ভয় করো, যেই দিনের ভয়াবহতা এত কঠিনতরে কঠিন হবে। সেই দিনের ভয়াবহতা, এত শাস্তি, এত আযাব সেদিন মনে হবে, সেই কারণে শিশু সেদিন বুড়া হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বনি আদম পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে যাইতে পারবে না। এই বনি আদম একটা কদম, মুফাসসিরিন ইকরাম লেখেন যে বনি আদম সন্তান হাসরের মাঠে যেন সেখানে দাঁড়ায় থাকবে, তার পায়ের তলায় যতটুকু জায়গা পায় এর বেশি জায়গা সে পাবে না। এর বেশি জায়গা সে পাবে না। তাহলে সেখানে দাঁড়ায় থাকতে হবে কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের ভিতরে বলেন, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে আমাদেরকে 50,000 বছর সেখানে দাঁড়ায় থাকতে হবে। হাসরের মাঠের একদিন আর দুনিয়ার 50,000 বছরের সমান। হাসরের মাঠের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে হাসরের মাঠের 50,000 বছর যদি হয়, তাহলে আপনি হিসাব করিয়া দেখেন আমাদেরকে হাসরের মাঠে কতদিন সেখানে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে যখন মানুষ ফালাম নুগাদির মিনহুম আহাদা, কোন মানুষ সেখানে অনুপস্থিত থাকবে না, সকল মানুষ সেখানে উপস্থিত থাকবে। ওই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আকাশের সূর্যটাকে প্রত্যেকটা আদম সন্তানের মাথার 1 বিঘাত উপরে চলে আসবে। যারা নাফরমান হবে তাদের মাথার গিলুগুলা টকবক টকবক করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে অন্য এক আয়াতের ভিতরে বলছেন যে সূর্যকে আল্লাহ পাক হিট দিতে বলবেন, তাপ
তোর ভিতরে যত তাপ আছে আজকে তোর সব তাপগুলো আজকে ছেড়ে দে। যারা মুমিন মুসলমান বান্দা বান্দি হবে তাদের জন্য ওই 50,000 বছরটা হবে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুক সময় লাগে ওই 50,000 বছর দাঁড়ায় থাকার সমান এক ওয়াক্ত নামাজের সমান হবে। আর যারা বেঈমান কাফের বেদিন হবে, নাফরমান হবে, ওই দিনের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা সেই কিয়ামতের দিনকে, হাসরের মাঠের দিনকে তোমরা ভয় করো, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ প্রতিফল দিয়ে দিবেন। এই দুনিয়াতে থাকি আমি আর আপনি যা কিছুই করি না কেন, এক সরিষা পরিমাণ, এক ঋণ পরিমাণ, এক বিন্দু পরিমাণ যদি আমি আর আপনি ভালো কাজ করি, সেই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। আর যদি এক ঋণ, এক বিন্দু পরিমাণ যদি আমি আর আপনি গুনার কাজ করি, তাহলে হাসরের ময়দানে তার প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করিবেন না, যে যা করবে তার প্রতিফল সে পেয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বলবেন, তোমাদের আমলনামা দেখাও। হাসরের মাঠটা তো অনেক ভয়াবহ হবে, আর অনেক আলোচনা আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল একবার আয়েশাকে বলছিলেন যে হাসরের মাঠে সকল মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের মাঠে লক্ষ কোটি কোটি মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জাকর কথা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, হাসরের মাঠে এত ভয়াবহতা হবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে, সকলেই উপরের দিকে তাকিয়ে থাকবে, কে কাপড় পরা, কে উলঙ্গ, কে কোন অবস্থায় আছে, এই চিন্তাই তার ব্রেনের ভিতরে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যখন বান্দা বান্দীদের কাছে আমলনামা চাওয়া হবে, তোমাদের আমলনামা দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা দেখবেন, ডান হাত আমলনামা নেওয়ার জন্য পাঠাবে, ডান হাতের ভিতরে দেখবে শুধু আমলনামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ডান হাতটাকে গাড়ির সাথে বেঁধে দিবেন। এখন তার বাম হাতটা আছে, তার এই বাম হাতটা বুকের ভিতরে দিয়া ছিদ্র করিয়া পিছন দিক দিয়ে বের করা হবে। এখন তো হাত তো পিছনের দিকে রইল, গাঁটটা সামনের দিকে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার গাঁটটা মস্কায় দিয়া পিছন দিক দিয়া করিয়া তারপরে তাকে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার বান্দা বান্দীরা, তোমার আমলনামা এখন তুমি পড়ো। তুমি দুনিয়াতে থাকছিলা যতদিন, এই দুনিয়াতে থাকিয়া তুমি কি করছো না করছো, জমিনে যত পাপ করছো সব কিছু জমিন তোমার বিরুদ্ধে বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন পাপের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন পাপের সাক্ষী দিয়ে দিবে। শুধু তাই নয়, তোমার দুই কাঁধে যেই ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
কিরামান কাতিবিন যেই ফেরেশতা আছে এরাও সাক্ষী দিয়ে দিবে। যাই হোক, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, দুনিয়াতে যা কিছু করছো সবকিছুর সাক্ষী আমার কাছে উপস্থিত আছে। কাজেই এখন তোমার আমলনামা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোমার আমলনামা এখন তুমি নিজে পড়ো। তোমার আমলনামা পড়িয়া তুমি দেখো যে তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। তখন তার আমলনামা পড়বে আর বলবে, লা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমি তো রক্ষিত অমুক জায়গায় আমি এই কাজ করেছি, আমি হাতকড়া উত্তরপাড়া আমি তো এই কাজ করেছি, মহল্লাবাসী এই কাজ করেছে, সব ওই আমলনামায় দেখতে পারবে। মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটু চুল পরিমাণ জিনিসও আমার এই আমলনামার ভিতরে ছাড়ে নাই। সব কিছুকে আমার এই আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ফিট করে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, আমি যেই কথাগুলো বললাম হাসরের মাঠের ভয়, আমাদেরকে অন্তরে নিয়া আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা মতো আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।